নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি অনেকদিন পর একটা দারুণ এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আজকের খবরটা হলো ভিভো V50 সম্বন্ধে। এবার দেখুন, চায়নাতে প্রতি বছর ভিভো এস সিরিজ লঞ্চ হয়, যেমন হলো ভিভো S17, S18, S19, এবার আসতে চলেছে S20, আর ওই যে S20 বলে যে স্মার্টফোনটা সেটাই ইন্ডিয়া, বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইডে বিক্রি হবে ভিভো V50 বলে। আর আমার কাছে ভিভো V50 সম্বন্ধে সব ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ভিভো V50 বলে যে স্মার্টফোনটায় কি স্পেসিফিকেশন হবে, কি ডিজাইন হবে, আর কি প্রাইস হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, ভিভোর যে V সিরিজ সেটার ডিজাইন খুব একটা প্রতি বছর চেঞ্জেস হয় না। তো এই জন্য বলা হচ্ছে যে এবারও যে ভিভো V50 তার পেছন দিকে ডিজাইন খুব একটা চেঞ্জেস হবে না। এর থিকনেস হলো 7.2 মিলিমিটার আর ওয়েট 185 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর সবার মতো ফোনটা আপনি মাল্টিপল কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে ভিভো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এবার এর যে রিয়ার ক্যামেরা তাতে আপনি কোন ব্র্যান্ডের তরফ থেকে সেন্সার পাবেন কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6500 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে যতদূর মনে হচ্ছে এই মাসটা শেষ হওয়ার মধ্যে বা সামনের মাসের মধ্যে চায়নাতে সর্বপ্রথম আসবে, তারপর ডিসেম্বর মাসের আশেপাশে ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর যদি তারা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 35,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলি ওই 35,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল কম্পিটিশন আমাদের দিচ্ছে 1.5K 120 Hz এইরকম রিফ্রেশ রেট হলে ডিসপ্লে। ভিভো তো আমরা সেম জিনিস দেখতে পাই, তবে হ্যাঁ কম্পিটিশন যেখানে আমাদের দিচ্ছে ডুয়েল কার্ভ, কেউ আবার কোয়াড কার্ভ ডিসপ্লে, ভিভোতে আমরা পাচ্ছি ফ্ল্যাট ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, মানে কম্পিটিশনের মতোই। প্রসেসর এই দিক থেকে একটু বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশন আমাদের দিচ্ছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই ধরনের প্রসেসর, সেখানে ভিভো দিচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা আজকের দিনে আমরা 25,000 টাকার স্মার্টফোনে পেয়ে যাই। তার মানে প্রসেসরের দিক থেকে বিলো অ্যাভারেজ। ক্যামেরা এই দিক থেকে আমি অবশ্যই গুড রেটিং দেবো, কেননা ভিভো ব্র্যান্ডের মেন সেলিং পয়েন্টই হলো ক্যামেরা অপটিমাইজেশন, আর সেই দিক থেকে ভিভো সববারই খুব ভালো কাজ করে। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি বলবো ভিভো এখানে গুড। ভেরিয়েন্টের দিক থেকে কম্পিটিশন আমাদের দিচ্ছে LPDDR5X UFS 4.0, ভিভোকে দিচ্ছে LPDDR5 আর UFS 3.1। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে একটু বিলো অ্যাভারেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে আমি দ্য বেস্ট বলতেই পারি, কেননা 6500 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার, এই লেভেলের কম্বিনেশন এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দেয় না। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে অবভিয়াসলি দ্য বেস্ট। তাছাড়া স্পিকারের দিক থেকে অ্যাভারেজ, কেননা সবাই দিচ্ছে ডুয়েল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়েল স্পিকার। আর OS আপডেটের দিক থেকেও অ্যাভারেজ, কেননা সবার মধ্যে এতে OS আপডেট
রিকভারি সাইকেলটা এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে ভিভো তরফ থেকে স্মার্টফোন যে আসতে চলেছে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, যদি ইন্ডিয়ান টাকায় স্মার্টফোনটা ওই 27,000 বা তার নিচে লঞ্চ হতো তো আমার মতো মনে হয় সব থেকে ভালো হতো, কেননা ওই প্রাইস পয়েন্টের হিসাবে একটা খুব ভালো অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু যদি লিক্স অনুযায়ী ওই 35,000 ইন্ডিয়ান টাকা আর 45,000 বাংলাদেশি টাকা লঞ্চ হয়, তো আমার মতো মনে হয় সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কোনো সমস্যা নেবেন, এই যে ভিভো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে যাতে আপনি এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশনে দেখতে পাবেন, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে সমস্যা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।